তুলনা যখন হইবে না তখন কিছুর লগেই তুলনা হইবে না, কারণ এই রকমের রান্না আসলে অসাধারণ লাগে খাইতে। কারণ এই কালা কই মাছের ঝোল বড়ি আর আলু দিয়ে রানলে এত মজা লাগে, এত সুস্বাদ লাগে কর মতো না। হেডেই আজকে করে দেখামু অনেকদিন পরে রেসিপি ভিডিও লইয়া আজ রয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। মুই অনেক বেশি ভালো। আজকে আম্মাগো সামনে কালা কই মাছের ঝোল রান্না করে দেখামু বড়ি আর আলু দিয়ে। মুই মাছের বিষয়ে অনেক খুঁতখুঁতে গাইছে, এলাকে মোর যতক্ষণ মনে হয় যে মোর চেহারার মতো ফকফকে ফর্সা না হয়েছে ততক্ষণ পর্যন্ত মুই মাছ লবণ আর গরম পানি দিয়ে ধুইতে থাই। যখন দেখি যে না ফর্সা হয়ে গেছে সেই সময় কিন্তু মুই রাঁধতে শুরু করি। এখন আবার অনেকে জিজ্ঞাসা না আফা কই মাছ তো কই মাছই, আবার কালা কই মাছ কি লেগে কইছেন? আরে ভাই, কালা কই মাছ কারণে একটা কারণ আছে। কারণ যে কই মাছ চাষ করা হয় সেইটা কিন্তু দলা হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, ছাই সেই কালারের হয়ে যায়, যেটা মোরা কই হলো কি অ্যাশ কালার। যাই হোক, সেই কালারটাও কিন্তু না, এটা হলো অরিজিনাল পুকুরের কই মাছ। এর লাগে এইটা কালা, এর লাগে মুই কালা কই মাছ কইছি। আমরা বলতে পারছেন মুই কিন্তু চেষ্টা করছি অগর আমার বুঝই না। অনেকক্ষণ পর ধোয়া পাকলা কমপ্লিট করে এখন কিন্তু নুন হলুদ মাইখা মাছ করা কিন্তু উল্টাই পাল্টাই চিত করে একাল হগল বেলে ভাজলাম। মুই মনে করি যে এই তাজা মাছগুলা অল্প ভাজলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মুই কিন্তু কড়া ভাজা দিনেই গাইস, একে একে কিন্তু মুই বড়ি কয়টা আর আলু কয়টাও কিন্তু ভাজিয়া তুললে লম। কিছু সময় লাগে আমাকেও কিছু মন্তব্য আপনাকেও হুমকে তুলে ধরার চেষ্টা করতে আসি। প্রথমে যেটা না করলেই নয়, যারা মোর জন্মদিনের দিন সবাই মিলে উইশ করছেন, হ্যাঁ গো কমো মোর মনের অন্তর দিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আম্মাগুলো গিয়ে আম্মেরা এত এত উইশ করবেন। মোর জীবনের প্রথম এত মানুষ একলাগে মোরে উইশ করছে, মুই আসলে অনেক খুশি আম্মাকে এই মন্তব্য দেখি। আর একটা কথা না কইলেই নয়, মোর দেখা কিছু চরিত্র আম্মাকে দ্বারা তুলে ধরছি যে মানু এইরময় বা মানু এইরময় বা এইরকম চরিত্রের মানুষ আছে যারা বোঝে না বা ছোট করে দেয় বা বড় করে দেয়। এরকম কয়েকটা ভিডিও করছি, কয়েকটা না মাত্র 2টা মনে হয় ভিডিও করছি। এতে আপনারা সমর্থন করছেন, এতে মুই বেমালা খুশি। আপনারা লিখছেন যে আপু আপনি একদম ঠিক কথা বলছেন, আপু আপনি একদম মনের কথা বলছেন, ঠিক বলছেন আপু। অনেক ছেলেরা এবং অনেক মেয়েরা সমর্থন করছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাই আপুরা যারা আমার পাশে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই একদম মন থেকে। মোর কিন্তু ভাজাভুজির কাম একালে শেষ হয়ে গেছে। এখন কিন্তু তেলের মধ্যে কালিজিরা ফোড়ন দিয়ে বাড়ির মধ্যে কিন্তু জল দিয়ে এর মধ্যে সব রকমের মশলা একালে গোলাই এবার কিন্তু ডাইলে দিলাম কড়াইতে গাই। আলু দিয়ে কিন্তু ভালো করে একালে কষাইলাম, অনেকক্ষণ বই কষাইতে হবে গাছ। আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, কিন্তু যে গোলাটা দিয়ে দিলাম এই গোলাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ মরিচ জিরা আদা আর একটুখানি পরিমাণে কাঁচামরিচ বাটা গাছ। আর আমি হুগনা মরিচ একটু মানে গুঁড়ো মরিচ একটু কম দিয়ে দিয়েছিলাম। কষাইতে কষাইতে একালে সই দিয়ে যাবেন, সই দিয়ে যাওয়ার পরে দেখবেন আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবেন পানি, পরিমাণ মতো পানি দিয়ে এরপর দিয়ে দেবেন মাছ কয়টা, এরপর দিয়ে দেবেন বড়ি। আর অনেকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা সোনার হরিণ এখনো পর্যন্ত পান নাই হ্যাঁ কিন্তু চেষ্টা করেন, মোর মতো চেষ্টা করলে আমরাও পাই যাবেন। মুই কিন্তু 1.5 বছর অপেক্ষা করার পরে এরপর কিন্তু পাইছি। 1.5 বছরের মধ্যে কিন্তু একদিনও ধৈর্য হারাইনি। মোর মতো যারা দীর্ঘদিন ধরে এরকম কষ্ট করতে আছেন এখন পর্যন্ত সফলতা পান নাই, আম্মেকেও সফলতা অনেক কাছে, আপনারাও চেষ্টা করতে থাকেন, দেখবেন পাইবেন। সময় মতো আপনারা ভিডিও আপলোড করেন, সময় মতো কাজগুলো আপনারা কমপ্লিট করেন, দেখবেন আপনারাও সফল হইবেন। মুই চাই মুই যেমন কষ্টের ফল পাইছি আপনারাও এরকম কষ্টের ফল পান। আর হগল ডিল লাগি একালে শুভকামনা। হগল কিছু দিয়ে দেওয়ার পরে মুই কিন্তু গাইজ একালে মাছের তরকারিটা একালে ডাইকে দিয়েছিলাম কিছুক্ষণের লেগে, এরপর ডাইকে উড়েই নামাই হেলাইছি। এই দেখেন মোর ফাইনাল লুক, দেখেন কতটা লোভনীয় হয়েছে, অনেক মজা হয়েছিল গাইজ। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর লগে থাকবেন। টাটা বাই বাই।